আমাদের সামনে রমাদান মাস আসছে। রমাদান শব্দটি কিন্তু রমদুন থেকে এসেছে। রমদুন, এই রমাদান মাসের আরেকটা নাম ছিল হলো নাতিক। রমাদান মাসের নাম কি? নাতিক। এটা ছিল ওই মাসের নাম। কিন্তু আল্লাহ তাআলা নাতিক মানে হলো গ্রীষ্মকাল। কেন? কারণ ওই গ্রীষ্মকালে যেরকম রৌদ্রের তাপে জমিন ফেটে চৌচির হয়ে যায়, ঠিক রমাদান শব্দটি রমজান থেকে এসেছে, যার অর্থ হলো যে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। যেহেতু রমাদান মাস মানুষের সমস্ত গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেয়, এই জন্য এই মাসের নাম হলো রমাদান। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রমাদানের যেই কল্যাণ আছে সেই কল্যাণ প্রাপ্ত হওয়ার তৌফিক দান করে। রমজান মাস যখন আসে তখন আসমানের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, এমনকি সমস্ত জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, অকল্যাণের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এমনকি একজন কল্যাণকামী মালাক ডাকতে থাকে, তোমরা যারা কল্যাণকামী তারা কল্যাণকর কাজে এগিয়ে যাও, তোমরা যারা অকল্যাণকর কাজ করছো তোমরা থেমে যাও। আর এই রমাদান মাসে প্রত্যেক শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়, শয়তানকে আটক করে দেওয়া হয়, শয়তানকে বেঁধে দেওয়া হয়। তার মানে রমাদান মাসে আমরা যে কোনো মূল্যে সাওম পালন করব পরিপূর্ণভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক। আমরা আপনাদেরকে একটা নসিহত করতে চাই, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থানে আপনি থাকুন না কেন, কোনো পরিস্থিতিতে, কোনো অবস্থায় সালাত ছেড়ে দিবেন না। পারবেন না? ইনশাআল্লাহ। কি ছেড়ে দিবেন না? সালাত। কেন? কারণ যারা সালাত ছেড়ে দেয় ইসলামে তাদের কোনো জায়গা নেই, তারা হলো কাফের, তারা হলো মুশরিক। দলিল আল্লাহ তাআলা বলেছেন সূরা তওবা 5 নম্বর আয়াত, সূরা তওবা 11 নম্বর আয়াত, যারা সালাত আদায় করে ওরা তোমাদের দ্বীনী ভাই, যারা সালাত আদায় করে না ওরা তোমাদের দ্বীনী ভাই নয়। আল্লাহ নবী বলেন, মুসলিম 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল বাইনা শিরক ওয়াল কুফর তারকুস সালাত, নিশ্চয় একটা ব্যক্তি, একটা মুশরিক, একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা কাফের, ওরা মুশরিক। তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাত, নিশ্চয় একটা ঈমানদার, একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা কাফের। তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাত ফামান তারাকা ফাকাদ কাফার, আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য হলো সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাত ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক, নিশ্চয় একটা আল্লাহর বান্দা, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি শিরিক করলো, তার মানে ওই ব্যক্তি মুশরিক। তার মানে যারা সালাত আদায় করে ওরা মুসলমান নয়, ওরা ঈমানদার নয়। এটা হলো রাসূলের ফতোয়া। সাহাবীদের ফতোয়া, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না তারা কাফের। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান তারাকা সালাত ফালা দীন লাহু, যারা সালাত আদায় করে না তাদের দিন ধর্ম নাই। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ঈমান লিমান লা সালাত লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, লা হাদ্দা ফিল ইসলাম লিমান তারাকা সালাত, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। সাহাবীদের ফতোয়ায় যারা সালাত আদায় করে না তারা ঈমানদার নয়। পরবর্তী প্রজন্ম আব্দুল্লাহ বিন শাকিক তাবি, তিনি বলেন, কানা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যান মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রা সালাত, সাহাবীর আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিত সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। রাসূলের ফতোয়া, সাহাবীদের ফতোয়া, তাবিদের ফতোয়া প্রমাণিত, যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়। এই জন্য সালাফরা ফতোয়া দিয়েছেন, যে ব্যক্তি সালাত আদায় করে না সেই ব্যক্তি মেয়েকে বিবাহ দিতে পারবে না। কেন? সে যদি মেয়েকে বিবাহ দেয় তাহলে বিবাহ হবে না, বিবাহ বাতিল। বাপ মেয়েকে বিবাহ দিতে পারবে না। কেন? বাপ সালাত আদায় করে না। বাপ যদি মেয়েকে বিবাহ দেয় তাহলে বিবাহ বাতিল। যেই ছেলে সালাত আদায় করে না ওই ছেলের সাথে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। কেন? ওই ছেলের সাথে মেয়েকে বিবাহ দিলে বিবাহ হবে না।
এখনকার লোকজন নামাজি লোক দেখে না, খালি দেখে কার চাকরির বেতন কত বেশি আর কার চাকরি সরকারি। এটা থাকলেই হলো, তুই নামাজ পড়লেই কি আর না পড়লেই কি। আর বড় গলায় বলে কয় আমার জন্য দোয়া করবেন। কেন? কয় আমার 1 জান্নাত, আমার 2 জান্নাত, আমার 3 জান্নাত। বুঝেছেন? মানে একটা মেয়ে, 2টা মেয়ে, 3টা মেয়ে। তো বাপ মনে করেছে যে মেয়ে হলেই জান্নাত, আর কিছু লাগবে না। অথচ আল্লাহর নবী বলেছেন যার একটা মেয়ে হলো এবং মেয়েকে উত্তমভাবে লালন পালন করলো, এর জন্য জান্নাত। সালাফরা বলছেন উত্তমভাবে লালন পালনের অর্থ হলো 3টা। 1, মেয়েকে আদব শিক্ষা দেওয়া। 2, মেয়েকে ঈমান শিক্ষা দেওয়া। 3, মেয়েকে ঈমানদার পাত্রের হাতে উঠিয়ে দেওয়া। আদব শিক্ষা দেওয়া, ঈমান শিক্ষা দেওয়া, ঈমানদার পাত্রের হাতে উঠিয়ে দেওয়া, তাহলে ওই মেয়ের জন্য জান্নাত। আপনি মেয়েকে আদব শিক্ষা দেননি, আপনি মেয়েকে ঈমান শিক্ষা দেননি, আপনি ঈমানদার পাত্রের হাতে উঠিয়ে দেননি, ওই মেয়ের জন্য জান্নাত নয়, ওই মেয়েই আপনার জাহান্নামের কারণ। অতএব যেই ছেলে সালাত আদায় করে না ওই ছেলের সাথে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। যেই মেয়ে সালাত আদায় করে না ওই মেয়েকে বিবাহ করা যাবে না। স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাহলে সালাফদের ফতোয়া অনুযায়ী তাদের বিবাহ বাতিল, তাদের বিবাহ নেই। 1 তালাক, 2 তালাক, 3 তালাক লাগে না। স্বামী পরে স্ত্রী পরে না, স্ত্রী পরে স্বামী পরে না, এমনিই তালাক হয়। এই তালাককে বলে অটো তালাক। কি তালাক? অটো তালাক। 1 তালাক 2 তালাক বলা লাগে না। একজন পরে আরেকজন পরে না, তাদের বিবাহ বিচ্ছিন্ন করে দিতে বলেছেন। আল্লাহ বলেছেন সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত, যারা সালাত আদায় করে না তাদের জানাজা পড়া হারাম। আপনি তাদের জানাজা পড়তে পারবেন না। জানাজা পড়া তো অনেক দূরের কথা, বেনামাজি যদি মারা যায় ওর জন্য কাফনের কাপড় কেনা যাবে না, ওর জন্য ওকে গোসল দেওয়া যাবে না, ওর জন্য কবর খনন করা যাবে না, ওকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। জানাজা তো অনেক দূরের কথা। যত মানুষ, যত নেতা নেত্রী তাদের জানাজা পড়বে তত মানুষ পাপীতে গণ্য হবে। আল্লাহ সূরা তওবার 84 নম্বর আয়াত দ্বারা নিষেধ করেছেন। আপনি কেন বেনামাজির জানাজা পড়লেন? অতএব বেনামাজি সে যদি বাপও হয়, সে যদি মাও হয়, সে যদি সন্তানও হয়, সে যদি ভাইও হয়, ঘনিষ্ঠ কোনো আত্মীয় হয়, তাহলেও তার জানাজা পড়া যাবে না। বেনামাজি যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, হাঁস জবে করে, বকরি জবে করে, গরু জবে করে, উট জবে করে, তাহলে তাদের জবকৃত জন্তুর গোশত খাওয়া যাবে না। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে বর্বর, সবচেয়ে অসভ্য, সবচেয়ে নোংরা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি সালাত আদায় করে না। আর তার কিন্তু 1 নেকিও নাই। কয় নেকি নাই? 1 নেকিও নাই। কেন? আপনি বলবেন সে তো হজ করে, সে তো উমরা করে, সে তো জাকাত দেয়, সে তো দান করে, অনেক তো নেকি আছে, এগুলোই তো নেকি হয়, হয় না? আমি বলি জি, নেকি হয়, কিন্তু নেকি যত পেয়েছে সবগুলো পড়ে গেছে। কেন? তলানি নাই, মানে ঈমান নাই। কি নাই? ঈমান নাই, তলানি নাই। একটা জেলে মাছ ধরার জন্য গেছে, অনেকগুলো মাছ ধরেছে, টোনার মধ্যে রেখেছে, যেই টোনায় রেখেছে ওই টোনার তলা নাই, তার মানে ওই টোনাটা কাটা। এরপরে ও খুশির চোটে ওই জেলে ওই টোনাটা উঠিয়েছে কাঁধে, এরপরে দেখে একটা মাছও নাই। তার মানে যারা বেনামাজি তাদের 1 নেকিও নেই। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে সালাতের। কারো যদি সালাত টিকে যায় ও যত ইবাদত করেছে সব টিকবে, আর যদি তার সালাত না টিকে যত ইবাদত করেছে সবগুলো বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তার মানে সালাত আছে, সব আছে, সালাত নাই, কিচ্ছু নাই। তা আপনারা কি বুঝলেন? নামাজ পড়লে হবে না না পড়লেও হবে? আপনারা কি বুঝলেন? পড়তে হবে না না পড়লেও হবে?